আমাদের পিডিএ হচ্ছে ডিজাইন করতে বলবে, মানে পিডিএ মানে হচ্ছে পুশ ডাউন অটোমেটা। তো এখানে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, এখানে বলা আছে 0 এর পাওয়ার n 1 এর পাওয়ার n, তার মানে 0 যে কয়টা অকার করবে 1ও সেই কয়টাই থাকতে হবে। তো এরকম যদি বলা থাকে 0 যে কয়টা অকার করবে 1ও সেই কয়টাই থাকবে, তার মানে আমাকে এখানে কি করবো, ফার্স্টে যেগুলো থাকে জেনারেলি ফার্স্টের গুলো স্ট্যাকে পুশ করতে হয়। মানে অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে আমি 0 আমার টোটাল যেই সংখ্যক নিব সেই সংখ্যকই যেহেতু 1 নিব, আমি একটা স্ট্যাক মেনটেন করব। স্ট্যাকে হচ্ছে প্রথমে সবগুলো 0 নেওয়া শেষ করব। 0 নেওয়া শেষ হওয়ার পরে আমি যে কয়টা 0 নিলাম সেই কয়টাই আমাকে 1 নিতে হবে। তো এটা মেনটেন করবো কিভাবে, প্রথমে ইনপুটে যখন 1 আসবে, ইনপুট থেকে যখন 1 আসবে, একটা 1 এর জন্য একটা স্ট্যাক থেকে 0 আমি পপ করে দিব। আরেকটা 1 আসলে আরেকটা আমি স্ট্যাক থেকে 0 পপ করে দিব। আবার আরেকটা 1 আসলে আমি স্ট্যাক থেকে আরেকটা 0 পপ করে দিব। এভাবে করে আমি ইনপুটে যতগুলো 1 আসতেছে ততগুলোই 0 আগে আসছিল কিনা সেটা আমি হচ্ছে ট্র্যাক রাখতে পারবো। তো এটার জন্য একটা রুল আছে, মানে এই ডিএফএ, এখানে একটা ডিএফএ বা একটা জিনিস আঁকতে হয়। এই ডিজাইনটা আঁকার যে মানে আঁকবো কিভাবে, এটার একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে ফার্স্টে আমার লিখবো যে আমি এখন ইনপুটে কি আসতেছে, মানে ইনপুটে 0 নিচ্ছি নাকি 1 নিচ্ছি। তারপরে এটা লেখার পরে কমা দিয়ে লিখবো যে আমার স্ট্যাকের লাস্টে কি আছে। এরপর বাই দিয়ে লিখবো হচ্ছে আমার স্ট্যাকে কি আছে। হ্যাঁ, পুশ করার পরে, মানে স্ট্যাকে পুশ করার পরে স্ট্যাকে কি আছে সেটা। তো এখানে যেটা হচ্ছে যে প্রথমে আমি যদি 0 নিই, মানে প্রথমে তো আমাকে 0 নিতে হবে। এখন 0 রাখার দুটা কেস, একটা হচ্ছে স্ট্যাকে কিছুই থাকবে না, স্ট্যাকে যদি কিছু না থাকে স্ট্যাকে প্রথমে জেড নট থাকে সবার ফার্স্টে, মানে ইনিশিয়াল স্ট্যাক যেটা। তারপর এখান থেকে 0 0 আরো 0 এখানে পুশ করা যায়। তো ইনিশিয়ালি হচ্ছে দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে স্ট্যাকে অলরেডি জেড নট আছে, আর একটা হচ্ছে অলরেডি স্ট্যাকে 0 আছে। এটার কারণ হচ্ছে আমি 0 অনেকগুলো ইনপুট নিতে পারি। এখন 0 আমি কয়টা পুশ করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে। মানে প্রথমে আমি একটা 0 রাখলাম, তার মানে এই না যে আমি পরে আরেকটা 0 নিতে পারবো না, টোটাল n সংখ্যক 0 নেওয়া সম্ভব। তার মানে যখন আমি ফার্স্ট 0 নিয়ে নিচ্ছি, তারপর আরেকটা 0 যখন রাখবো তখন কিন্তু সে দেখবে যে স্ট্যাকে আগে হচ্ছে 0 ছিল। সো প্রথম প্রথম 0 ক্ষেত্রে সে দেখবে যে স্ট্যাকে আগে জেড নট ছিল। সেকেন্ড 0 ক্ষেত্রে সে দেখবে যে স্ট্যাকে আগে 0 ছিল। এরপরে থার্ড 0 ক্ষেত্রেও সেম, সে এসে দেখবে যে স্ট্যাকে আগে 0 ছিল। সো স্ট্যাকে আগে কে ছিল সেটা এই সেকেন্ড পজিশনে দেখাচ্ছে, আর ফার্স্ট পজিশনে হচ্ছে আমি লিখছি যে আমার এখন ইনপুটে আমি কাকে আনছি, 0 কে আনছি। সো 0 আসলে এখানে দুইটা কেস, একটা হচ্ছে স্ট্যাকে সে জেড নট দেখবে, আর একটা হচ্ছে স্ট্যাকে সে 0 দেখবে। সো এই যে 0 আর একটা হচ্ছে জেড নট, এখানে হচ্ছে ইনপুটটা লেখা। প্রথমে তো 0ই আসবে, 1 আসবে না। সো 0 এর জন্য এটা কাজ করতেছে, কি 1 এ হচ্ছে 0 এর জন্য কাজ হবে। তো এরপর লাস্টে কি করতেছে, স্ট্যাকের লাস্ট দুইটা কি, স্ট্যাকের লাস্ট দুইটা 0 0, মানে 0 পুশ করার পরে আবার এখানে, মানে এখানে যেটা কমা দিয়ে লিখতেছে ওটাই এখানে এখানে ডিরেক্ট লিখে দিচ্ছে আর কি, 0 জেড নট পুশের ক্ষেত্রে। এরপর কি করব, আমার এখানেই হচ্ছে সব 0 ইনপুট নেওয়া শেষ। এরপর হচ্ছে 1 ইনপুট হিসেবে আসবে। তো 1 যখন ইনপুট হিসেবে আসবে তখন আমি আর পুশ করব না, তখন কি করব, পপ। আর যদি পপ করি তখন এই যে স্ল্যাশের পরে আর এই যে স্ট্যাকের লাস্ট দুইটা কি কি আছে সেটা লেখে না, সেখানে না লিখে স্ল্যাশের পরে পপের সময় সবসময় এপসাইলন দিতে হয়। তো 1 আসলেই তো আমি পপ করবো। সো ইনপুট স্ট্রিং এ এখন আসছে 1, তাই প্রথমে 1 লেখা হচ্ছে। তো ইনপুট স্ট্রিং যখন 1 আসবে তখন আমার কাজ কি, স্ট্যাকের টপে কি আছে সেটা দেখা। স্ট্যাকের টপে কি থাকতে পারে, 0 অথবা জেড নট। এখন স্ট্যাকের টপে যদি 0 থাকে তার মানে হচ্ছে আমি ইনপুট স্ট্রিং এ 1 আসা সম্ভব, স্ট্যাকের টপে জেড নট আসলে আসা সম্ভব না, তাই এটাকে আমি নিব না, শুধুমাত্র 0টাকে নিব। সো স্ট্যাকের টপ মানে 1 আসলে আমি কি করব, স্ট্যাকের টপে 0 আছে তার মানে 0টাকে আমার পপ করে দিতে হবে। এটাই হচ্ছে এপসাইলন দিয়ে বোঝানো হচ্ছে। তো এরকম এখানে লুপ কেন দেওয়া হচ্ছে, কারণ 1 কিন্তু একবার না, মাল্টিপল বার আসতে পারে। সো এই জন্য হচ্ছে এখানে লুপ হবে, মাল্টিপল বার আসতে পারে 1। এরপর কি করব, আমার এখানে এপসাইলন মানে 1 যতবার আসতে পারে, এরপরেও হচ্ছে আবার 1 আসলো ইনপুটে, তখন আবার কি করতে হবে, আবারও পপ করতে হবে স্ট্যাক থেকে। সেই ক্ষেত্রে স্ট্যাকের লাস্টে অবশ্যই 0 থাকতে হবে, তখনই আমি পপ করতে পারবো। এরকম চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি ইনপুট স্ট্রিং এ এপসাইলন পাই।
ইনপুট স্ট্রিং এ এপসাইলন মানে হচ্ছে ইনপুট স্ট্রিং শেষ। ইনপুট স্ট্রিং এ এপসাইলন পেলে তখন স্ট্যাকে অবশ্যই জেড নট থাকতে হবে। এই জিনিসটা রিপিটেশন আমরা দেখবো যে ফাইনাল স্টেটে যাওয়ার সময় সবসময় এপসাইলন কমা জেড নট, তারপর হচ্ছে এখানে জেড নট লেখা হয়। এটা একদম মুখস্থ যে ফাইনাল স্টেটে যাওয়ার আগে সবসময় লাস্ট মানে এই জিনিসটা লিখতে হয় আর কি। তো এটার মানে এটাই বোঝায় যে আমার ইনপুট স্ট্রিং শেষ, এপসাইলন স্ট্যাকের লাস্টে মানে স্ট্যাকেও সব পপ হতে হতে জেড নটে চলে আসছে, আর হচ্ছে এখন স্ট্যাকে জেড নটই আছে। এটাই মিন করে যে আমার কোনো কিছু পপ হয়নি, পপ হলে তো এখানে এপসাইলন লেখা থাকতো। আচ্ছা, এটা গেল হচ্ছে 0-1 ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এখন যদি এমন হয় যে বলা আছে যে এ আছে এন সংখ্যক, বি আছে এম সংখ্যক, আর সি আছে এন সংখ্যক, এটার ক্ষেত্রে কি করব? আবার এখানে বলা আছে এন এর ভ্যালু হচ্ছে 1-এর থেকে বড় বা সমান হবে, এম এর ভ্যালু 1-এর থেকে বড় বা সমান হবে। তো এখানে বি এর টোটাল কয়টা কম্বিনেশন আছে সেটা ম্যাটার করে না, হ্যাঁ, কিন্তু এ যত সংখ্যক হবে সি কে ঠিক তত সংখ্যকই হতে হবে। তার মানে এই যে যখন দেখবো যে দুটা জিনিস রিলেটেড, তখন প্রথমটাকে আমি স্ট্যাকে পুশ করব। তো এখানে আমি কি করব, এটাকে স্ট্যাকে পুশ করব, এবং এ যে এখানে কি বলছে এ হচ্ছে এন সংখ্যক হবে, সি ও এন সংখ্যক হবে। তার মানে এ যতগুলো আসবে সবগুলো যদি স্ট্যাকে পুশ করি, যখন সি এক একটা আসতে থাকবে তখন এক একটাকে স্ট্যাক থেকে পপ করতে থাকবো। তাহলে হচ্ছে আমি ট্র্যাক রাখতে পারবো যে সি কয়টা মানে সি ঠিক ওই কয়টাই আসতেছে কিনা। সো এখানে আমি কি করব, সরি, এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের বি কয়টা আসবে, মানে এখানে তো বি ইচ্ছা মতো নিতে পারি। সো বি আসার সাথে কোনো সম্পর্ক নেই এ আর সি এর ট্র্যাক রাখার, যেহেতু তাই বি হচ্ছে স্ট্যাকে পুশ করা বা বি এর সাথে কোনো কিছু পপ করার কোনো সম্পর্ক নেই। তো এখানে যেটা হবে যে কখনো যদি এমন হয় যে স্ট্যাকে পুশ বা পপ কিছুই করছি না, তখন হচ্ছে স্ট্যাকের লাস্টে যেটা থাকবে সেটাই থেকে যায়। আচ্ছা যাই হোক, তো এখানে আমি ফার্স্ট থেকে যদি স্টার্ট করি, যে আমাদের প্রথমে এ হচ্ছে যখন আমি একটা ইনপুটে পাবো তখন দুটা সিনারিও হতে পারে, একটা হচ্ছে স্ট্যাকে জেড নট থাকতে পারে আর একটা হচ্ছে স্ট্যাকে এ থাকতে পারে। মানে একটা এ পুশ করার পরে তো স্ট্যাকে আর জেড নট থাকবে না, তখন এ চলে আসবে। এরকম তো মাল্টিপল এ হচ্ছে স্ট্যাকে পুশ হতে থাকবে। তো এখানে দুইটা সিনারিও দেখা যায়, একটা হচ্ছে স্ট্যাকে এ যখন ইনপুটে এ দিচ্ছি তখন স্ট্যাকে এ আসে, আর একটা হচ্ছে স্ট্যাকে জেড নট আসে। তো এখানে যেটা লিখি কমা দিয়ে সেটাই তো এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি আর কি। এ জেড নট কমা দিয়ে না লিখে এখানে ডিরেক্ট এ জেড নট লিখে দিচ্ছি। এরপর যেটা হবে যে আমি বি ইনপুট নিব, এ সব ইনপুট নেওয়া শেষ হয়ে গেলে এরপর হচ্ছে বি ইনপুট নিব। বি যখন ইনপুট নিব, যেহেতু স্ট্যাকে মানে সবসময় লাস্টে এই থাকবে এবং কিছু পুশ করবো না, তাই এখানে দুইটা না লিখে একটা লেখা হচ্ছে, মানে এ ছিল এই থাকবে, বি হচ্ছে ইনপুট আসলো তাতে কিছুই যায় আসলো না স্ট্যাকের উপরে। একইভাবে বি তো জাস্ট একবার না মাল্টিপল বার আসতে পারে, তাই এখানে একটা লুপ নেওয়া হচ্ছে। যখনই কোনো কিছু মাল্টিপল বার আসবে তখন এরকম লুপ দিয়ে হ্যান্ডেল করা হয়, যে এও তো মাল্টিপল আসতে পারে, টোটাল এন সংখ্যক আসবে। কত সংখ্যক এটা তো আমরা জানি না, সো এটা ততবার আসতে থাকবে এবং এটা ঘুরতে থাকবে। এটা ঘোরা শেষ হলে মানে যখনই বি আসবে তার মানে এটা ঘোরা শেষ, এখন নেক্সট এটা যাবে, যাওয়ার পরে আবার হচ্ছে বি এখানে আসতে থাকবে। তো বি আসলে স্ট্যাকে কোনো ইফেক্ট পড়ছে না, এ ছিল এই থাকছে। যখন সি আসবে তখন আমার স্ট্যাক থেকে পপ করতে হবে, তাই এপসাইলন ইউজ করতে হবে, এবং স্ট্যাকের লাস্টে অবশ্যই এ থাকবে। স্ট্যাকের লাস্টে জেড নট থাকা যাবে না, মানে স্ট্যাকের লাস্টে এ থাকলে ওই এটাকে আমরা পপ করব, এগুলোকে আমি পপ করবো প্রত্যেকটা সি এর জন্য, সেজন্য এখানে এপসাইলন লেখা। এরপর কি করব, আমার সিও এরকম আসতেই থাকবে, সেজন্য এখানেও আমার লুপ ইউজ করা। এরকম সি শেষ হয়ে গেলে তারপর কি আমি একটা জিনিস বলছিলাম যে ফাইনাল স্টেটে যাওয়ার আগে দেখা যায় যে আমাদের সবসময় এটা লিখতে হচ্ছে, মানে এপসাইলন আমার ইনপুট শেষ, তার মানে এখন ইনপুটে এপসাইলন যাচ্ছে, এবং স্ট্যাকে সব পপ হওয়া শেষ, তাই স্ট্যাকের লাস্টে জেড নট থাকবে এবং স্ট্যাকে জেড নটই থাকবে, মানে কোনো স্ট্যাকে পুশ হচ্ছে না, পপ হচ্ছে না, কিছুই হচ্ছে না, এটা মিন করছে। তো এই ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে এটা আমার পিডিএ, এবং পাশে হচ্ছে আমি এভাবে করে জাস্ট একটা স্ট্যাক রেখে দিব যেখানে জেড নট নিচে লিখে দিতে পারি আর কি। এরপর হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি দেখি, এখানে কি বললো, এখানে বললো যে আমার জিরো, এখানে হচ্ছে আমার জিরো যেই সংখ্যক থাকবে ওয়ানও সেই সংখ্যকই থাকবে, এরপরে জিরো যেই সংখ্যক থাকবে লাস্টে
সেটা আবার ইচ্ছা মতো, মানে এটার সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে এটার স্ট্যাকে পুশ বা পপের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এইটার সাথে এটার আছে। তার মানে এটা হচ্ছে স্ট্যাকে পুশ হবে আর এটা হচ্ছে স্ট্যাক থেকে পপ হবে। তাহলে যেহেতু জিরো স্ট্যাকে পুশ হবে, জিরোর ক্ষেত্রে দুইটা সিনারিও, একটা হচ্ছে স্ট্যাকে আগে থেকে জিরো থাকতে পারে, একটা হচ্ছে জেড নোট থাকতে পারে। সো এখানে তাই দেখা, ইনপুটে জিরো যাচ্ছে, স্ট্যাকে আগে থেকে জিরো থাকতে পারে এবং লাস্টে অথবা জেড নট থাকতে পারে। জিরো থাকলে স্ট্যাকে লাস্ট দুইটা হবে জিরো জিরো, আর যদি জেড নট থাকে তাহলে স্ট্যাকে এখানে একটু ভুল আছে আই গেস, মানে জিরো জেড নট হলে স্ট্যাকে এখানে জিরো জেড নট হবে। হ্যাঁ, এরপর যেটা হবে যে আমি এখানে জিরো কম্বিনেশন পাওয়ার পরে এখানে আমি এপসাইলন ইউজ করলাম, কারণ হচ্ছে আমাকে এমনও হতে পারে জিরোর কোনো কম্বিনেশন নেই, মানে জিরো একটাও নাও পেতে পারি। সেই ক্ষেত্রে আমার ইনপুট স্ট্রিং এ কি এপসাইলন থাকবে, এবং না জিরোতে অ্যাটলিস্ট এখানে একটা পাবো। আচ্ছা একটা মিনিট, তো এখানে যেটা হচ্ছে যে আমাদের জিরো যে সংখ্যক নিচ্ছি ওয়ানও সেই সংখ্যকে নেওয়ার জন্য তার আগে হচ্ছে আমাদের মানে ইনপুটে যদি এপসাইলন মানে কিছু না আসে, সেই ক্ষেত্রে স্ট্যাকে যা ছিল, স্ট্যাকে যদি জিরো থাকে অবশ্যই জিরো থাকবে। জিরো স্টেট শেষ করার পরে স্ট্যাকে মাস্ট জিরো থাকবে, এমন হবে না যে জেড নট, কারণ জিরো মাস্ট একটা থাকতেই হবে, এমন হওয়া যাবে না যে জিরো একটাও থাকবে না। তো জিরো মাস্ট একটা থাকবে এবং পরের স্টেটে হচ্ছে সেমই এখানে জিরোই থাকলো। তো পরের স্টেটে যাওয়ার পরে এখানে যেটা হবে যে আমি ওয়ান নিতে পারবো, মানে এখন ওয়ান নিব, ওয়ান নেওয়ার সময় অবশ্যই আমার কি স্ট্যাকে জিরো থাকবে এবং জিরোটাকে পপ করে দিব, তাই এখানে এপসাইলন লেখা। তো এরকম ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সবগুলো পপ না হয়। পপ হয়ে যাওয়ার পরে এখন কি করব, আমি আবার হচ্ছে ইনপুটে এপসাইলন নিচ্ছি, আমার সব পপ করা শেষ। এখন অবশ্যই স্ট্যাকে জেড নট থাকবে এবং কিছু যেহেতু পুশ পপ করা হচ্ছে না তাই জেড নটই থাকবে আবার স্ট্যাকে। সো এখানে যেটা হচ্ছে যে আমি স্টেট চেঞ্জ করে কিউ থ্রিতে আসছি। এবার কি করব, আমি হচ্ছে জিরো ইনপুট নিব যে কোনো সংখ্যক। তো এই ক্ষেত্রে স্ট্যাকে জেড নট থাকতে পারে, জিরো থাকতে পারে, দুইটা কেস। তো কারণ হচ্ছে জেড নটই থাকবে আসলে প্রথমে, কিন্তু পরে আবার একটা জিরো ইনপুট না, মানে এখানে একটা জিরো নেওয়ার পরে আবার আরো একটা আসতে পারে, টোটাল এন সংখ্যক যেহেতু আসবে। সো তখন হচ্ছে স্ট্যাকে জিরো থাকবে। সো দুটা কেস, একটা হচ্ছে স্ট্যাকে জিরো থাকতে পারে, একটা জেড নট, কিন্তু ইনপুট আর কি জিরোই। তো ইনপুট জিরোর ক্ষেত্রে স্ট্যাকে দুইটা কেস লেখা হলো। তো এখানে যেটা লেখা হয় কমা কমা দিয়ে, এটা একদম ডিরেক্ট এখানে লিখে দেওয়া হচ্ছে যেহেতু পুশ হচ্ছে। তো এখানে একটা কাজ করতে পারি যে আমার আসলে এটা পুশ করার দরকার নেই, তারপরে হচ্ছে এখানে পুশ করছে, মানে এমনও করতে পারতাম যে কিছুই পুশ করবো না, জিরো থাকলে জিরোই থাকবে, জেড নট থাকলে জেড নটই থাকবে, স্ট্যাকে পুশ করার দরকার নেই আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এখান থেকে লাস্ট স্টেজে যেহেতু চলে যাব সব জিরো ইনপুট নেওয়ার পরে, তাই হচ্ছে লাস্ট স্টেজ সবসময় আমরা এভাবে লিখি যে এপসাইলন জেড নট জেড নট। কিন্তু এখানে এপসাইলন জিরো জিরো কেন লিখলো, কারণ হচ্ছে এখানে জিরো কিন্তু পুশ করছে। যদি জিরো পুশ করি তাহলে লাস্ট স্টেজে কিন্তু আমার স্ট্যাকে জিরো থেকেই যাবে, মানে যতগুলো এম সংখ্যক জিরো নিলে এম সংখ্যক জিরো হচ্ছে স্ট্যাকে থাকবে। তো স্ট্যাকে লাস্টে জিরো থাকে এবং লাস্টে জিরোই থাকবে, যেহেতু কিছুই পুশ হচ্ছে না। তো এখানে যদি আমি কিছু পুশ না করতাম, মানে ডিরেক্ট জিরো জেড নট লিখে দিতাম, তাহলে হচ্ছে এখানে কিন্তু জেড নটই হতো আগের মতোই আর কি।